সেদিনটি হবে খুব ভারী ও দুঃসহ, যা অবলোকন করবে আসমান ও জমিনের ভালোমন্দ সবাই। এমনকি সব ফেরেশতা ও নবী রাসূলেরা উপস্থিত হবেন। মানুষ, জিন, পাখি ও প্রাণীকুল ইত্যাদি সৃষ্টির সবাইকেই সেদিন উপস্থিত করা হবে। সেদিন কিছু সংখ্যক মানুষ দয়াময় আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। তারা সূর্যের তাপ, গরম ও সৃষ্টির নিঃশ্বাস থেকে নিরাপদ থাকবে। তারা হলেন 1. ন্যায়পরায়ণ বাদশাহ, রাষ্ট্রনেতা। 2. এমন যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়। 3. যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে। 4. ওই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে, যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চির বিচ্ছিন্ন হয়। 5. সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী ব্যভিচারের উদ্দেশ্যে আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। 6. সেই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে তার বাম হাত জানতেও পারে না। 7. যে নির্জনে আল্লাহকে স্মরণ করে বলে তার উভয় চোখে পানি বয়ে যায়। সেদিন অপেক্ষার প্রহর দীর্ঘ হবে, ব্যাপক ভিড় হবে, প্রচণ্ড গরম তৃষ্ণা পাবে। তারপর মহান আল্লাহ কিয়ামতের ময়দানে তার নবীর জন্য হাউজে কাউসার উন্মুক্ত করে দিবেন। তারপর আরও কঠিন পরীক্ষা শুরু হবে। মানুষ দীর্ঘক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের দিকে ভ্রুক্ষেপ করবেন না। মানুষ অসহনীয় দুশ্চিন্তা ও উদ্বিগ্নতায় জর্জরিত হবে। লোকেরা বলতে থাকবে, তোমরা কি বিপদের সম্মুখীন হয়েছ, তা কি দেখতে পাচ্ছ না? তোমরা কি এমন কাউকে খুঁজে বের করবে না যে তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশকারী হবে? এমত অবস্থায় মানুষ সুপারিশের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। তিনি আল্লাহর হুকুমে সুপারিশ করবেন, তার শাফায়াত গ্রহণ করা হবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন সকলের সর্দার হব। সেই কঠিন দিনের কষ্ট সইতে না পারে মানুষ অস্থির হয়ে যাবে এবং যার দ্বারা সুপারিশ করলে আল্লাহ কবুল করবেন এমন কাউকে কুস করতে থাকবে। তারা অন্য অন্য নবীর কাছ থেকে ব্যর্থ হয়ে সবশেষে সবাই আমার কাছে এসে বলবে, আপনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের কষ্ট তো আপনি দেখছেন, এখন দরবারের ইলাহিতে আমাদের জন্য সুপারিশ করুন যাতে আমাদের পরিত্রাণ দেওয়া হয়। কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের পরই জান্নাতের দরজা খোলা হবে এবং যারা জান্নাতের উপযুক্ত তারা সেখানে প্রবেশ করতে পারবেন।